আমরা রবিউল আউয়াল মাসে শুধুমাত্র নবীজির জন্মের অনুষ্ঠানগুলো করে খেচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেব না। আবেগে দুনিয়া চলে না, বিবেক দিয়ে চালাতে হবে। নবীজির জন্মের ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ নামে এই শব্দটা দুনিয়ায় এসেছে। এর আগে এগুলো ছিল না। ইতিহাস পড়েন, 600 বছর পরের ঘটনা এগুলো। কিন্তু আমরা ওইটা নিয়ে আজ মাতামাতি করে অনেকে দল বেদল বিভক্ত হয়ে যাচ্ছি। যেটা আসল দরকার, তার আদর্শ কি ছিল? তিনি মায়ের কোলে যেদিন বসেছিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিশামে পাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি কোলে তুলে নিয়ে আমার ডান স্তন তাকে দিয়েছি, তিনি পান করলেন। বাম স্তনটা যখন লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার তিনি মুখ বের করে নিলেন। আমাকে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চায়, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই। আপনার আর একটা সন্তান আছে, আমি জানি তার অধিকার এটা। ও বাংলার মুসলমানের, আজ নবীর জন্ম নিয়ে তোমরা আনন্দ করো। নবীর তো আসল সিরাত, সুরাত, তার আদর্শ এইটা জন্মের শুরু থেকে। তিনি মায়ের কোলে বসে মানুষকে জানালেন, পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আপনি যদি আনন্দ করতেন চাইতে এরকম আদর্শ মেনে আনন্দ করেন। অথচ তার উম্মত আমরা যারা আজ দাবি করি, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। কথা বলেন না কেন? ভাই মানে শুধুমাত্র রহিমউদ্দিন আর করিমউদ্দিন আপন ভাই, এটা না। তামাম পৃথিবীর সব মুসলমান আপনার জন্য ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাইয়ের প্রতি মানুষের অধিকার থাকে, হক থাকে 6টা। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগে, এটা তার হক। এটা এখন সব দলীয়করণ হয়ে গেছে। এই 15.5 বছর আরো বেশি হয়েছিল। এক কথা বলেন না কেন? আওয়ামী লীগ যে লোকটা করতো, ও কিয়ামত হয়ে যাবে, তারপরও কোন জামাত ইসলামের নেতাকে সালাম দেবে? কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? দুর্নীতির কথা তো বলা যায় না, এমন কোন জায়গা বাংলাদেশে দুর্নীতি ছিল না। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতির কারণে পালিয়ে গেছে, কারণ নিজেই জানতো যে আমি অবৈধ। এখানে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন আলেম দেশে বহু আছে, তাদেরকে বাদ দিয়ে কওমি জননী ঘোষণা দিয়ে উনি ওই জায়গায় গিয়েছিল। এই জন্যই তো জনগণ এখন আর মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নিরপেক্ষভাবে, সঠিকভাবে, সত্য যেভাবে আসে ওভাবে যদি আসতো, একটা ইমামকে কেউ জুতা পিটা দিয়ে বের করে দেয়। আপনি আলেমদের নামে কলঙ্ক। আপনার বাবা ভালো ছিল, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার পেট থেকে কালপিট কি এসেছে? আলেমদের এখন সবচাইতে বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই লোকটার কারণে। তামাম দুনিয়া এখন অনেকে এর কারণে আলেমদের খারাপ ভাবে, অথচ এটা আলেম না, এটা জালেম। এর দোসর আরো যারা ছিল, ওই ফরিদউদ্দিন মাসুদ, প্রত্যেকটা এখন জালেমের 5টা গোলাম যারা ছিল, প্রতিটি আলেমের নাম নিয়েছে, এগুলো বড় জালেম। কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করে নাই, দুনিয়ার স্বার্থ পেয়ে সত্যকে গোপন করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ মুসলমানের। নবীজি নিজের মায়ের কোলে বসে, যদি দুধ মায়ের কোলে বসে মানুষের ভাইয়ের হক কষ্ট না করে, হক ফিরিয়ে দেয়, আমরা যাদের রবিউল আউয়াল মাসে এইটা নিতে পারতাম যে যতদিন দুনিয়ায় আছি কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, তাহলে এ দেশে দরবেশের মতো আপনি মামলা খেতেন না। কথা বলেন না কেন? যে কয়জনই দায়িত্বে ছিল, তাকান আপনাদের এখানে যিনি ছিল তিনি এখনো লাল ঘরে। আমি মনে করতাম বলেন মুখ মোটা, মনে হয় ভালো মানুষ, এখন তার ফিরিস্তি বের হচ্ছে। এগুলো যদি আদালত কর্তৃক প্রমাণ হয়, ও লোকটার মরণ পর্যন্ত জেলে থাকা লাগবে।
আপনি কি করলেন এত টাকা কামাই করে? পর পর আপনি মন্ত্রিত্ব পেলেন, এরপর আপনার জীবনটা শেষ করে দিলেন। এখন যাই করেছিলেন কিছু এখন ভোগ করতে পারবেন না। সারা জীবন ওই শানের উপরে মাটিতে ফ্লোরে থাকা লাগবে। আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছিলেন 3 বছর জেলখানায়, আপনাদের ওইভাবে আল্লাহ দেবে। রবিউল আউয়াল মাস যেহেতু, এটা আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আয়াত পড়েছি, সূরা ফাতিহা 27 নম্বর আয়াত, প্রথম অংশটা। ফাতা মানে বিজয়। ফাতা মানে কি? আল্লাহ আমাদেরকে একটা বিজয় দেননি? এটা এখনো পর্যন্ত 100 জনের 14 জন স্বীকার করছে না এই দেশে। গত 12 দিনের রিপোর্ট এসেছে, এই দেশে এখনো 100 জনের 14 জন মানুষ এই বিজয় পেয়ে আনন্দ না, এরা এখনো নারাজ। বিজয় পেয়ে যদি কেউ খুশি না হয়, ওটা কি বৈধ সন্তান? 71-এ বিজয় পাওয়ার পরে যে মানুষগুলো খুশি না, ওগুলো বৈধ না। এই 24-এর 5 আগস্টে বিজয় হওয়ার পরে এখনো যারা খুশি হতে পারেননি, আপনিও এদেশের জন্য বৈধ না। কথা বলেন না কেন? যেখানে আপনার স্থান চলে যান। এদেশের বৈধ মানুষ আমরা যারা আছি, এখানে বাস করার মতো তারাই থাকতে চায়। আর আপনি পরিচয় দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন না। আমার মনে হয় মাওলানা মামুনুল হক গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এদেশে যারা জালেম ছিল 1628 জন নাম করা, যারা চেয়ারে ছিল, আর এদের যারা দোসর ছিল বিভিন্ন জেলা উপজেলা থানাতে, এদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন এই জালেমরা মরণের আগে এদেশে আর ঢুকতে না পারে। আসলেই পিটিয়ে মেরে ফেলার দরকার নেই, হাড় মাড় ভেঙে দেবেন। কারণ মানুষগুলো, বহু মানুষের হাড় ভেঙেছে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি পায়খানা হয়েছে, কারণ সেখানে বসেও সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। তাহলে আমি এখান থেকে একটা মাসলা বের করতে চাই। আবু জেহেলের বাড়ি যে জায়গাটা কি কম দামি নাকি? কাবার পাশে কত দামি জায়গা বলেন তো? এত দামি জায়গা যদি শুধু জুলুমের বাস করার কারণে, জালেমরা বাস করত আর সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, এই কারণে পুরা জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। এদেশেও যারা বিভিন্ন নম্বরে বসে বসে, আমি নাম নিলাম না, এই যে 34-35 নম্বর বাড়ি আছে না, কত রকমের নম্বরের বাড়ি, এ বাড়িতে যারা বসে বসে সলা পরামর্শ করতেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর জালেমদের বসবাসের জায়গা এগুলো, আমার মনে হয় এগুলো জাতীয় পায়খানা বানানো দরকার। সারা দেশের লোক যাবে, মানুষ বুঝবে যে এটা আবু জেহেলেরই একরকম বাড়ি। কারণ জুলুম করলে সবার অন্তর থেকে মায়া মহব্বত তুলে দেন কে? আর যদি কেউ ন্যায়ের উপরে থাকে, তার প্রতি ভালোবাসা মহব্বত তৈরি করে দেয় কে? এটাকে আমি বানালাম না। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কোন মানুষ যদি ঈমান অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, নেক কাজগুলো করে, তার প্রতি সৃষ্টি জগতের মহব্বত ভালোবাসা তৈরি করে দেয় আল্লাহ নিজে। যেমন আল্লামা সাঈদী, কথা বলছে না কেন? এদেশের দল মত নির্বিশেষে আমি পেয়েছি, শুধু ওই 14 জন যারা এখনো খুশি না, ওরা বাদ দিয়ে 100 জনের 86 জন মানুষ এই দেশে আল্লামা সাঈদীকে ভালো মানুষ মনে করে। আমি আজকে যে বাড়িতে গিয়েছিলাম তরিক ভাইয়ের, প্রাণের পাখি, সেই 90 সালের দিকে ওখানে এসেছিলেন। আজান দিচ্ছে, একজন জবাব দিয়ে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই, একজন জবাব দিয়ে দিন, হয়ে যাবে। আমরা কোরআনের সূরা ফাতিহা থেকে যে আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, এই স্বপ্নকে বাস্তবে রূপ দেব। এই যে রাসূলের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবতায় নিয়ে আসবেন কে? আমার প্রতিটি কথায় শিক্ষা আছে। রাসূলুল্লাহকে আল্লাহ যে স্বপ্ন দেখালেন,
এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলেন তো কে? নবীজি এই স্বপ্ন বাস্তবায়ন করবেন না আল্লাহ? বলেন বলেন। এখন তো নবীজি নেই। এই যে রাসূলুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে সত্য পরিণত করার দায়িত্ব সাদাকাল্লাহ আল্লাহ নিজে নিয়েছেন। যেহেতু নবীজি নেই, কিয়ামত পর্যন্ত উনি আসবে না, কিন্তু ওনার নায়েব আসবে। কথা বলে না কেন? ওনার নায়েবে রাসূল যারা, উত্তরাধিকারী যারা, আলেম যারা, কিয়ামত পর্যন্ত এরাও যত স্বপ্ন দেখবে, এদের এই স্বপ্নগুলো দুনিয়ায় বাস্তবায়ন করার দায়িত্ব কার? আপনি আয়াতটার বাস্তবে মিলান। ১৫০০ বছর আগে নবীজি দেখেছিলেন যে আমি হজে যাচ্ছি, নিরাপত্তার সাথে হজ করে আবার ফিরে আসছি। যদিও তিনি বাধা পেয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির সময় ১৩৯৯ জন মানুষকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বায়াত গ্রহণ করিয়েছিলেন যে ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে যে মেরে ফেলেছে। একটা মানুষকে বিনা কারণে যে মেরে ফেলেছে, বিনা অপরাধে যারা মারতে পারে, তাদের এই শাস্তি না দিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফেরত যাব না। কি পেলেন এই ঘটনার দ্বারা? এটা ইবনে কাসিরের ভেতরে আছে। ওই সময় মাত্র একজনকে তারা বিনা কারণে মেরে ফেলেছে, মিথ্যা এই সংবাদ ছড়িয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৩৯৯ জন মানুষকে নিয়ে তিনি বললেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা একটা ইবাদত করব না। তিনি ফরজ হজে ছিলেন, ভেঙে ফেললেন, ইহরামের কাপড় খুলে ফেললেন, বলেন সাধারণ কাপড় পরো। রোজা ছিলেন, বলেন রোজা ভেঙে ফেলো, শরীরে শক্তি তৈরি করো, আমার হাতের সাথে হাত লাগাও। ১৩৯৯ জনই হাত দিয়েছিল। নবীজি উপরে আর একটা হাত দিয়ে বললেন এটা ওসমানের হাত। কারণ আজকে মিথ্যার বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সবাইকে আল্লাহ কবুল করে নিয়েছে। সূরা ফাতিহার ১৮ নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন ওই সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহতা শাজারা। এই যে তাহতা শাজারা, বাবলা গাছের নিচে যারা আপনার হাতে আজ বায়াত গ্রহণ করছে, এদের সবার উপরে আমি আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছি। এখানে শিক্ষা এই, বিনা কারণে কোনো মানুষকে যদি কেউ মেরে ফেলে, আর অন্যায় হত্যার বিরুদ্ধে যদি কোনো মানুষ দাঁড়ায়, তার জীবনের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আজ এই ১৫.৫ বছরে কত মানুষকে বিনা কারণে আপনি হত্যা করেছেন বলেন? কত মানুষকে বিনা কারণে গুম করে রেখেছিলেন, আয়না ঘরে রেখেছিলেন, আমার নিজেরাও রেখেছিলেন 10 দিন। কত মানুষকে আপনি এই দেশ থেকে বিনা কারণে বিচারের আগে আপনি হত্যা করে গুম করে শেষ করে দিলেন। আমার মনে হয় এই দেশের এখন 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নেয়, ওরা যদি ওসমান হত্যার সিদ্ধান্ত নিতে পারে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কোনো হজ, কোনো রোজা, এমনকি মদিনায়ও ফেরত যাব না। আজকে 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় 15.5 বছরে যত গুম, খুন, হত্যা, রাহাজানি হয়েছে, যত টাকা আত্মসাৎ হয়েছে, এগুলোর প্রতিশোধ না নিয়ে ওদেরকে দেশে আসতে দেব না। আমাদের 18 কোটি মানুষের উপর আল্লাহ খুশি হয়ে যাবে। তিনি যে স্বপ্নগুলো দেখলেন, আবার কারেন্ট চলে গেল। তিনি যে স্বপ্নগুলো দেখেছিলেন, প্রতিটা স্বপ্নকে আমার আল্লাহ বাস্তবে রূপ দিয়েছিলেন। আমার তো আয়াত পড়ার পরে এখন এই ১৫০০ বছর পরে মনে হচ্ছে নবীর স্বপ্ন যেভাবে আল্লাহ দেখিয়েছেন, এখন নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারিস যারা, আলেম যারা, তাদের স্বপ্ন আল্লাহ রূপ দিচ্ছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এদেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। ঠিক কাজ পাচ্ছে না, কথা বলেন, পাচ্ছে না। তার প্রমাণ কি? এতে কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। বাকি যা আছে আপনি তাকান, একটাও গর্ত পাচ্ছে না, যেগুলো লুকিয়েছে থাকতে পারবে না।
কালকে আমার প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা বিভাগের একজনের সাথে কথা হয়েছে। হুজুর, ওই যে হাউং আঙ্কেল আছে না, হাউং আঙ্কেল, ও আছে আমাদের হেফাজতে, 2-1 দিন পরেই ওরে আমরা বের করব। কোথায় লুকাবেন? যারা টাকা পাচার করেছিলেন বাইরে, টাকাগুলো ইমিডিয়েটলি তাড়াতাড়ি দেশে নিয়ে আসার চেষ্টা করেন। যদি দেশে নিয়ে আসতে না পারেন, আপনাদের ছেলে মেয়ে বউ সবই দেশের কাজে লাগানো হবে, সব বাজেয়াপ্ত করা হবে রাষ্ট্রের। কথা বলে না কারো, এইটাই ওদের শাস্তি। কোরআনের পাখির আর একটা স্বপ্ন আমরা শুনেছিলাম, বলেছিল শুধু নাড়া দেব, দিল্লি গিয়ে পড়বা, তাই বলেছে। পৃথিবীর 228টা রাষ্ট্র কোনো জায়গায় গেল না, একেবারে মামু বাড়ি। উনি যা বলেছিল 100 ভাগ খাপের খাপ, মমতাজের বাপ। দ্বিতীয় নম্বর ওনার স্বপ্ন ছিল এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে যে দেশটা, এখানে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হয় সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়। সকালে নাস্তা দেওয়ার সময় চিড়া আর মুড়ি দেওয়া হয়। 20 জন বলছে আমাদের এই খাবারই যথেষ্ট, বাকি 80 জন বলে না, এই খাবার হবে না। আমরা কেউ চাই কলা পাউরুটি, কেউ চাই খিচুড়ি, কেউ চাই রোল, এরকম বিভিন্ন নাম দিস। হোস্টেলের ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট হোক। ভোট দেওয়ার পরে দেখা গেল যে চিড়া মুড়ি যারা খায় 20 জন, ওরা 20 জন এক দলে। যারা কলা পাউরুটি চায় তারা ভোট দিয়ে 18 জন, যারা রোল চায় তারা 19 জন, যারা খিচুড়ি চায় তারা 17 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে আগে যেটা চালু ছিল ওইটাই চালু হয়ে আছে। আমাদের এখন দেশের যা অবস্থা ঠিক এই পর্যায়ে, আমরা কিন্তু এখন 80 জন আর জালেমরা মাত্র 20 জন। আমরা যদি এখন এই কার টুপি ময়লা হবে, কার টুপি লম্বা হবে, কে হাত বাঁধবে, কে কি করবে, এই সব নিয়ে ব্যস্ত থাকি, 80 জন হওয়ার পরও কিন্তু ওরা আবার আগেরটাই কায়েম করে ফেলবে। এই জন্য আমাদের উচিত সব ভুলে যে এদেশকে যারা ভালোবাসি, মানবতাকে যারা ভালোবাসি, ইমান যাদের ভেতরে আছে, ইমান নেই, সব এক জায়গায় হয়ে 80 জন আমরা চাই, যা তাই হবে দেশ ইনশাল্লাহ। আমার কথার অর্থ বোঝেন? এই সম্ভাবনা, এই স্বপ্ন যেন আমরা ভেঙে নষ্ট করে না দেই। এ দেশকে অন্তত যারা ভালোবাসে তারা এদেশে আবার আসবে। কথা বলেন না কেন? আর ওই যে 20 জন যারা চিড়া মুড়ি চায়, ও যদি আবার আসে চিড়া মুড়ি করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রসুলের যে স্বপ্নগুলো আল্লাহ দেখিয়েছিলেন সব যেমন সত্য প্রমাণিত করেছেন, আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য প্রমাণিত করবেন ইনশাআল্লাহ। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। হে নবী, আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে কোন রকমের চিন্তা ছাড়া প্রবেশ করবেন। এখনো পর্যন্ত ওইটা জারি আছে। হারামের এলাকায় যারাই প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায়। আমাদের পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল হবে হারামের মতো পবিত্র ইনশাআল্লাহ। বলেন, পুরা এরিয়াকে আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নবীর আদর্শ দিয়ে রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেব, এমন ভাবে সাজাবো যে দেশে প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যাবে। এখনো পর্যন্ত সে পরিবেশ কায়েম হয়নি, এখনো আমাদের আতঙ্ক আছে, এখনো অনেককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এক কথা বলেন না কেন? মানুষ পিটিয়ে মেরে ফেলা এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। সুতরাং বাইতুল মুকাররমে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে গতকালকে, এর আগের দিন যারা তোফাজ্জেলকে পিটিয়ে মেরেছে, প্রত্যেকটা হত্যার বিচার দাবি করছি ইনশাআল্লাহ। কাউকে যেন ছাড় দেওয়া না হয়, তাহলে জালেমরা আবার বেঁকে বসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমি